জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার দুপুর ১২টা ৩৫ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর আদালত কক্ষে পিনপতন নীরবতা। আইনজীবী ও সাংবাদিক সহ উপস্থিত সবার দৃষ্টি বিচারকদের দিকে। প্রায় ২.৫ ঘন্টা ধরে রায় পড়ে শোনান বিচারক। মামলায় আনা ৫টি অভিযোগের প্রথমটিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের আমৃত্যু কারাদণ্ড এবং বাকি ৪টিতে দেয়া হয় মৃত্যুদণ্ড। সেই সাথে শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। আর রাজসাক্ষী চৌধুরী মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষ জানিয়েছে এটি প্রতিশোধ নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা পূরণ। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার ২ জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান, রায় মেনে নিলেও তিনি মর্মাহত। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। জুলাই যোদ্ধা ও তাদের স্বজনেরা বলছেন রায়ে তারা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আইনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই ২ জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। রায়ের দিন আদালত প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ পর্যায়ে। ২ বছর আগেও যারা শাসন করতেন রাষ্ট্র, নিয়ন্ত্রণ করতেন প্রশাসন, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায়ে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তবে ভুক্তভোগীদের প্রত্যাশা দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।